আমার হুজুর বলেছেন যে এখানে রাজনীতি বক্তব্য নাই, আর এইগুলো অনুষ্ঠান আমরা জানি রাজনীতির ঊর্ধ্বে উঠে। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ আছেন, এখানে যেগুলো আলোচনা হয় ধর্মীয় আলোচনা, জাতি ধর্ম বর্ণ সব সম্প্রদায় নিয়ে এই নজরুল তামির সবসময় সমাজের কাজ করে যাচ্ছে। আমি বিশেষ করে এখানে উপস্থিত হয়ে গত বছরে উপস্থিত হয়েছি যে সামান্য এই বুখারী খতম থেকে আপনাদের দোয়ার কামনা করে। জানেন আমি কাটলিতলা সমষ্টির আপনাদের দোয়া আশীর্বাদে আল্লাহর হুকুমে দুইবারের বিধায়ক, আমি আমাদের উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত উনাকে আমার সমষ্টিতে প্রায় সময় পাই যে এই বয়সে উনি এত কষ্ট করে এত শীতল মৌসুমে, মাঝেও আমি দিনাজপুর মাদ্রাসায় পেয়েছি যে বিভিন্ন আমার ব্যাকওয়ার্ড এরিয়ায় উনি উপস্থিত হয়ে যে ইসলাম ধর্মের বাণীগুলা প্রচার করছেন, আমি উনার নাম শুনলেই গিয়ে হাজির হই। আর আপনারা জানেন আজকেও আমার সমষ্টিতে আরো 4টা জায়গায় ওয়াজ, 2টা জায়গায় আমি প্রতিনিধি পাঠিয়েছি আর বলেছি আমি ঘুরে এসে 2টায় উপস্থিত হব। যে ধর্মীয় অনুষ্ঠানে সব জায়গায় যাই, রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজনীতির সময় আজকে আমাদের সমাজ যেভাবে বিপদমুখী হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি, যে বিশেষ করে যে নেশা, এই নেশার সমাজের বিভিন্ন পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে যে কোনো সরকারের যে কোনো বিভাগের পুলিশ বিভাগে গেলে দেখা যায় আজকালকে মিডিয়ার অভাব নেই যে 100 জন যদি ধরা পড়ে তার মধ্যে 70-75 জন আমাদের সমাজের লোক। এই নেশা মুক্ত না হলে আমাদের উপায় নেই। আরো মোবাইলের যুগ, যে মোবাইল নিয়ে যে যুব প্রজন্ম যেভাবে নষ্ট হচ্ছে, রাত্রে সারা রাত্রে মোবাইল দেখে শারীরিক ক্ষতি হয়, শিক্ষার দিকে ক্ষতি হয়, ধর্মের ক্ষতি হয়। এইগুলো থেকে আমরা বিরত থাকা একান্ত দরকার। আর এই মৌসুমে যতগুলো ধর্মীয় অনুষ্ঠান বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী হয়, আমাদের ইসলামের বাণী নিয়ম কুরআন হাদিস এইগুলো নিয়েও আলোচনা হয়। তাই আমি আপনাদের কাছে বক্তব্যের এখানে জায়গা নয়, আর আমরা রাজনৈতিক নেতা বক্তব্যতে গেলেই কোনো কথা না কথা রাজনীতিক এসে যায়, কিন্তু আমাদের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমি আজকে বরাত বেলি সবাইকে অনুরোধ রাখছি যে আমরা ইসলামের দিকে পা বাড়াতে হবে। আমাদের নমাজ, আমাদের ইসলামের যে বাণীগুলো, কারণ আমাদের কোনো জায়গা নেই আরিয়াত ফরিয়াদ করার করেও লাভ নেই, একমাত্র আল্লাহ। এই কথা বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করি।